آغاز می‌گردد یا رسول الله। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে নতুন করে আগুন জ্বালালো ইরান। যুদ্ধ শুরুর পর এবার একসাথে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের দিকে চালানো হয়েছে সবচেয়ে বড় হামলা। এই নজিরবিহীন আক্রমণে ইসরায়েলে তৈরি হয়েছে নতুন করে উদ্বেগ ও উৎকণ্ঠা। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বুধবার ইরান অন্তত 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার লক্ষ্য ছিল ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চল। হামলার পরপরই তেল আবিব সহ আশপাশের এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, আর বাসিন্দারা শুনতে পান একাধিক বিস্ফোরণের শব্দ। ইসরায়েলি সূত্রগুলো জানায়, কিছু ক্ষেপণাস্ত্র বা তার ধ্বংসাবশেষ বিভিন্ন স্থানে আঘাত হানতে পারে। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। একই সঙ্গে একটি ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার ওয়ারহেড ব্যবহারের অভিযোগ উঠেছে, যা আকাশে বিস্ফোরিত হয়ে ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়, ফলে ক্ষয়ক্ষতির ঝুঁকি আরও বেড়ে যায়। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন সামরিক স্থাপনায় বিস্তৃত হামলা চালাচ্ছে। ফলে দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত আরও তীব্র হয়ে উঠছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা ইরানে চলমান রয়েছে। এতে এখন পর্যন্ত প্রায় 1340 জন নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর দাবিও উঠেছে, যদিও বিষয়টি নিয়ে এখনো স্পষ্ট কোনো আন্তর্জাতিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। শুধু ইসরায়েলি নয়, ইরানের প্রতিক্রিয়ায় জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।